আসসালামু আলাইকুম। খৈবর যুদ্ধ থেকে দুবাইয়ের কেল্লা দখল। নায়েব ও সাহাব দুর্গ মুসলমানরা দখল দখল করে দেওয়ার পরে ইহুদিরা রাতাহ ভাগের পুরো এলাকা ছেড়ে দিয়ে দুবাইয়ের কেল্লা এসে আশ্রয় দেয়। এটা ছিল বিশাল পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি সুরক্ষিত দুর্গ। এখানে ওঠার রাস্তা এতটা কঠিন ও সংকুল ছিল যে ঘোড়ার পিঠে করে কিংবা পায়ে হেঁটে কোনোভাবেই এখানে ওঠা সম্ভব ছিল না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অবরোধ আরোপ করলেন। এক নাগাড়ে 3 দিন অবরোধ চলল। তখন এক ইহুদি এতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আবুল কাসেম, যদি আপনি এখানে এক মাসও বসে থাকেন তবুও তাদের একটুও ক্ষতি করতে পারবেন না। মাটির নিচ থেকে তারা কূপ ও পানির ব্যবস্থা করে দিয়েছে। গভীর রাতে অন্ধকার বের হয়ে পানি পান করে। রাতারাতি তারা আবার দুর্গে ফিরে যায়। তার চেয়ে বরং আপনি যদি তাদের পানির এই পথটি বন্ধ করে দেন তবে তাদের তীর দ্বারা ভেঙে যাবে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে তাদের পানির পথ বন্ধ করে দিলেন। এতে তারা বাধ্য হয়ে দুর্গ থেকে বের হয়ে কঠিন লড়াই শুরু করে দিল। এতে বেশ কিছু মুসলমান শাহাদাত বরণ করেন আর ইহুদিদের প্রাণ হারায় প্রায় 10 জন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই দুর্গ বিদিত হয়।